তুমি দাঁড়াও মেজদা, আমি যাচ্ছি। না, তুমিও থাকবে। তোমাদের দুজনের সঙ্গেই আমার দরকার আছে। আমার সঙ্গে? ইয়েস। মাকে নিয়ে কিছু ভাবার নেই। মা এখন আর কিছু করবে না। মা তো ঘুমোচ্ছে, আমি দেখে এলাম একটু আগে। এখন আর চট করে ঘুমও ভাঙবে না। বেশ, বল কি বলবি। বাবা, আমার প্রশ্নটা খুব স্পেসিফিক। মার কি হয়েছিল? কেন মা এরকম একটা কাণ্ড ঘটালো? জানি না রে বাবা, বিশ্বাস কর যুগ, আমি কিচ্ছু জানি না। আমি তো নিজেই বিশ্বাস করতে পারছি না যে নন্দিনী এরকম একটা কাজ করতে পারে। কিন্তু বাবা, হাজবেন্ড হিসেবে তোমার তো এটা জানা দরকার ছিল। তুমি মনে করছো না এটা তোমার একটা খামতি? করছি তো প্রতি মুহূর্তে আমার নিজেকে অপরাধী বলে মনে হচ্ছে। আমি সারা জীবনে নন্দিনীকে কিছু দিতে পারিনি, জানিস তো জুটো। তুই তো এখন বড় হয়ে গেছিস, তোর কাছে স্বীকার করতে আমার কোনো দ্বিধা নেই। তোর মাকে আমি সুখে রাখতে পারিনি রে, পারিনি। ইটস মাই ফেলিউর। নন্দিনী কোনো অভিযোগ করেনি, কোনো দিন কোনো অভিযোগ করেনি আমার বিরুদ্ধে, আমায় কিচ্ছু বলেনি। ও তো জানে যে এই কথা জানতে পারলে আমি কষ্ট পাবো, তাই আমাকে কোনো কষ্ট দেয়নি। নন্দিনী শুধু নিজে কষ্ট পেয়েছে, দগ্ধেছে, গুমড়েছে, পুড়েছে ভেতরে ভেতরে। আর বোধহয় সহ্য করতে পারেনি, জানিস তো। তাই সিদ্ধান্ত নিয়েছে যে এই মিথ্যে সম্পর্কের মধ্যে আর জড়াবে না। মেজদা, আর কি বলবো বলতো ভাই, আর কি বলবো। আমাদের দুজনের সম্পর্কটাকে নন্দিনী যদি বিশ্বাস করতো, যদি আমার উপর ভরসা করতো, যদি এই সম্পর্কটাকে সত্যি বলে মনে করতো, তাহলে কি আমাকে ছেড়ে চলে যাওয়ার কথা ভাবতো নন্দিনী? চলেই তো গিয়েছিল। ঈশ্বরের অশেষ কৃপা যে নন্দিনী এখনো বেঁচে আছে। আমি তো জানি কেন ও কাজ করেছিল। মরে যেত না ছাই, যেন তেন প্রকারে অমর্ত্যর বিয়েটা বন্ধ করার জন্য এই নাটক। এখন নির্ঘাত অমর্ত্য আর সাহস করে বিয়েটা করতে পারবে না, এই তো চেয়েছিল। ছি, এও আবার মেয়ে মানুষ। অমন দেবতার মতো স্বামী, অমন সুপুত্র থাকতে কি রুচি বাবা। ছি ছি ছি। মেজদার দিকে চোখ তুলে তাকাতে পারছি না, এমন অপরাধী লাগছে নিজেকে। অথচ এই মেজদা কি না করেছে আমাদের জন্য, এই সংসারের জন্য। আচ্ছা, আমিও কি কিছুই করিনি? এই মেজদাই নন্দিনীকে বিয়ে করতে চেয়েছিল বলেই একদিন আমি আমার প্রাণ ও প্রিয় নন্দিনীকে নিজে বিয়ে করব এ কথা বলতে পারিনি বাড়িতে। কিন্তু মনের ভেতরকার অনুভূতি যে কখনো কখনো কারো শাসন মানে না, এমনকি মালিকেরও নয়। কাকু, একই বাড়িতে একজন সদস্য কোনো না কোনো কষ্টে পড়ে এরকম একটা সাংঘাতিক কাণ্ড করবে, আর বাকি সদস্যরা টেরও পাবে না তার এই কষ্টের কথা। এটা তো খুব অস্বাভাবিক, তাই না কাকু? তোমার কি মনে হয় কাকু, মা কেন এই কাণ্ডটা করলো? দেখ, এক ছাদের তলায়
থাকলেই যে সবাই সবসময় সবটা জানতে পারে তা তো নয়। তাহলে তো কোনো সমস্যাই থাকতো না। পৃথিবীতে মানুষ খুবই আইসোলেটেড হয়ে যাচ্ছে দিন দিন। তুই তো মার ছেলে, মানে আমাদের সবার ভেতর থেকে তো তুই সবচেয়ে কাছের মানুষ। তুই কিছু বুঝতে পেরেছিলি? না, আমি পারিনি। আর পারিনি বলেই তো আমি বুঝতে চাইছি। আমার মা না হয় অন্ধকারে, কিন্তু এই বাড়ির বাকি সদস্যরাও। না, আমিও আগে বুঝিনি যে নন্দিনী এরকম একটা কাণ্ড করতে পারে। আমার কি মনে হয় জানো কাকুন, আমার মনে হয় তোমার সঙ্গে একটা মিসআন্ডারস্ট্যান্ডিং থেকেই মা এই ড্রাস্টিক অ্যাকশনটা নিয়েছে। ছুটো, কি বলবো এখন আমি? কি বলবো? না না, আমি আমার কথা ভাবছি না। আমার তো যাওয়ার হয়েই গেছে। বাড়ির সঙ্গে বিয়েটাও নাকচ করে দিয়েছি। আমাকে এখন সব দিক থেকেই অসম্মানের মধ্যেই পড়তে হবে। কিন্তু নন্দিনী ওর ছেলের সামনে, ওর স্বামীর সামনে ওর সম্মান নিয়ে টানাটানি, না না না, এটা হতে দেওয়া যায় না কিছুতেই। কি এত ভাবছো কাকুন? আমি কি কিছু ভুল বললাম? জুডো, এসব কথা থাক না এখন, ওসব পরে হবে। আগে ভাব কাল কি হবে। নন্দিনী যখন ভালোই ভালোই বাড়ি ফিরে এসেছি তখন তো। পিসি প্লিজ, এখানে একটা ভাইটাল কথা হচ্ছে, তুমি দয়া করে কোনো কথা বলো না, প্লিজ চুপ করো। কাকু, তুই তো জানিস তোর মা এমনিতেই খুব অভিমানী। সেন্টিমেন্টটা লেগেছে নিশ্চয়ই খুব। হয়তো আমার কোনো মিসবিহেভ থেকেই। তুমি আমায় বলো তো কাকুন, তুমি কি এমন মিসবিহেভ করতে পারো যার জন্য আমার মা আমার বাবার কথা ভাবলো না, ইভেন আমার কথা ভাবলো না, এইভাবে নিজেকে শেষ করে দিতে চাইলো? সেটাই, আমিও সেটাই ভাবছি রে। আমার মা যখন তোমাকে এতটাই প্রায়োরিটি দেয় কাকুন, তখন আমার মায়ের কথাটাও একটু ভাবা উচিত ছিল। আরো একটু সেন্সিবলি আমার মার সাথে বিহেভ করা উচিত ছিল তোমার। আমার একটা কথা আছে, আমি একটা কথা বলতে চাই। হ্যাঁ মেনি পিসি, এইবার তোমার যা খুশি তাই তুমি বলতে পারো। না, সন্ধে তো হয়ে গেল, রাত পোয়ালেই বিয়ে। যতই ছেলের বিয়ে হোক না কেন, গায়ে হলুদে তত্ত্ব তো পাঠাতে হবে। তাছাড়া সকালবেলা লোকজন এসে পড়বে। তো তাই তো বলছি, এই ব্যাপারে তো কোনো কথাই হচ্ছে না। তাই আমি। শোনো মেনিদি, এই বিষয়ে আর কোনো কথা বলার দরকারও নেই। মানে আমি পাড়ির বাড়িতে জানিয়ে দিয়েছি যে এই বিয়েটা আমার পক্ষে করা সম্ভব নয়। কাকুন, বিয়েটা একটা ছেলে খেলা না। কখন জানিছো তুমি ওদের? হ্যাঁ, ওই হসপিটালে মায়ের একটা সমস্যা ছিল, সেটা একটা কারণ হতে পারে। এখন কোনো সমস্যা নেই, মা রিকভার করে গেছে। তুমি প্লিজ ওদের জানিয়ে দাও যে না। সন্ধে বাজে জন্মপথ